আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে সুন্দর একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার সন্তানের অবশ্যই মঙ্গল হবে বা জীবনে সফলতা আসবে বলে আমি আশা করি। আপনার বাচ্চাকে প্রতিদিন হাত মুখ ধোয়া দিয়ে দিনের কাজ শুরু করতে শেখান। দিনে অন্তত 2 বার ব্রাশ করার অভ্যাস করান। বাচ্চাকে নখ ছোট রাখতে বলুন, কারণ বড় নখে নোংরা জমে। এই নোংরা থেকেই সংক্রমণের ভয় থাকে। সর্দি কাশি হলে বা হাঁচি পেলে রুমাল বা টিস্যু পেপার মুখ এবং নাকের উপর যাতে ধরে সেই অভ্যাস বাচ্চার মধ্যে গড়ে তুলুন। কাঁচা এবং ইস্ত্রি করা পোশাক পরার অভ্যাস করান। বাচ্চাকে শেখান রাস্তায় বেরিয়ে কোথাও কোনো নোংরা না ফেলে নোংরা বা বর্জ্য পদার্থ ডাস্টবিনে ফেলার অভ্যাস করান। বাচ্চাকে শেখান নিজের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সে যে লোকালয়টিতে থাকে সেটা পরিষ্কার রাখাও তার দায়িত্বের মধ্যে পড়ে। পেন, রাবার, আঙ্গুল ইত্যাদি যেন নাক বা মুখের ভিতর না ঢোকায় সেটাও আপনার সন্তানকে শেখান। টয়লেট থেকে এসে হাতে ভালোভাবে সাবান দিতে শেখান। পড়ালেখা টেবিল গুছিয়ে রাখতে অবশ্যই শেখাবেন। বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করতে শেখান। সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করান এবং রাতে সকালে ঘুমাতে যাওয়ার অভ্যাস করান। শাক সবজি খাওয়ানোর অভ্যাস অবশ্যই করাতে হবে। ধর্মের প্রার্থনা করার অভ্যাস গড়ে তুলুন। আত্মনির্ভরশীল হতে শেখান। অন্যের দোষ বা সমালোচনা না করতে শেখান এবং নৈতিক জ্ঞানের অর্জন করতে শেখান। পড়াশোনার পাশাপাশি সেজন্য নিয়মিত খেলাধুলার মতো শরীরচর্চায় অভ্যাস থাকে সেদিকে খেয়াল রাখুন। মাদকমুক্ত থাকতে আপনি আপনার সন্তানের দিকে সজাগ দৃষ্টি রাখুন। মোবাইল গেমে আসক্ত না হয় সেদিকে আপনি খেয়াল রাখবেন। আপনার সন্তানকে নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে কিনা সেদিকেও খেয়াল রাখবেন। বাসাবাড়িতে গ্যাস, পানি, বিদ্যুতের অপচয় করছে কিনা বা হচ্ছে কিনা সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন এবং সচেতনতার জন্য আপনার সন্তানকে শেখাবেন। কোনো কাজকে ছোট বা অবহেলা করা উচিত নয় এমন মানসিকতায় তৈরি করবেন। পরিবার থেকে সন্তান সবসময় সব কিছুই শেখে, সেজন্য আপনার সন্তানকে সবসময় ইতিবাচক চিন্তার অভ্যাস করাবেন, তাতে ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে। আপনার সন্তানকে অবশ্যই সত্য কথা বলার অভ্যাস শেখাবেন, কারণ সত্য যদি বলার অভ্যাস থাকে তাহলে সে কখনোই অপরাধমূলক কোনো কাজের সাথে জড়িত হবে না। মেধা বিকাশে আপনার সন্তানকে অবশ্যই উপরোক্ত অভ্যাসগুলো যদি করাতে পারেন তাহলে একদিন অবশ্যই সে একজন পূর্ণাঙ্গ মানুষ হতে পারবে। ধন্যবাদ।